গোমেদ এই প্ল্যানেটরি স্টোনটি যদি আপনার হাতে থাকে তাহলে সাবধান হয়ে থাকুন, কারণ এটি দুর্বল ও শুভ রাহুর প্রতিকার রূপে দেওয়া হয়ে থাকে। কিন্তু আপনার জন্মছকে রাহু শুভই থাক কিংবা অশুভই থাক, দুর্বলই থাক কিংবা পীড়িত থাক, এই পাথরটি যদি আপনার সাথে শ্যুট না করেছে তাহলে আপনার যত ধন সম্পত্তি থাকুক না কেন, আপনি যত বড়ই রাজপরিবারের ছেলে বা মেয়ে হন না কেন, আপনাকে পথে বসিয়ে ছাড়বে। গ্রহরত্ন দ্বারা প্রতিকার করা সাধারণত দুটি পদ্ধতি দিয়ে হয়ে থাকে, তুষ্টিকরণ ও পুষ্টিকরণ। যদি কোনো গ্রহ নিজে বা তার নক্ষত্রপতির মাধ্যমে 6-8-12 সরাসরি কানেকশন করে কিংবা 6-8-12 সাথে সরাসরি কানেকশন করেছে এরকম গ্রহের সাথে বসে থাকে, তাহলে তাকে আমরা পীড়িত গ্রহ বলি। এই ক্ষেত্রে তুষ্টিকরণ করতে হয়। এবং যখন কোনো গ্রহ শত্রু ক্ষেত্রে বসে থাকে বা শত্রু গ্রহের সাথে বসে থাকে, শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় বা নিচস্থ হয়ে থাকে, তখন তাকে আমরা দুর্বল গ্রহ বলি। এই ক্ষেত্রে পুষ্টিকরণ করতে হয়। তাই কোনো গ্রহ পীড়িত না দুর্বল এইটি না জেনে প্রতিকার করা কখনোই ভালো নয়। রাহু যখন জন্মছকে দুর্বল হয়ে থাকে তখন সেই দুর্বল রাহুকে বলবান করার জন্য গোমেদ ব্যবহার করতে হয়। আর রাহু যদি কোনো কারণে 6-8-12 কানেকশন করে কিংবা 6-8-12 সাথে কানেকশন করেছে এরকম গ্রহের সাথে বসে থাকে, তাহলে সেটি পীড়িত রাহু। তখন কিন্তু গোমেদ দেওয়া যাবে না, কারণ গোমেদ হচ্ছে রাহুর বলবানকারী রত্ন। তাই পীড়িত রাহুকে যদি আমরা বলবান করে দিই গোমেদ ধারণের মাধ্যমে, তাহলে সে আরো বেশি করে অনিষ্ট করবে, ক্ষতি করবে। তাই তখন সেই পীড়িত রাহুকে ঠিক করার জন্য, অর্থাৎ তার অশুভ ফলটাকে কমিয়ে শুভ ফল পাওয়ার জন্য আমাদেরকে গোমেদের পরিবর্তে জারকন ধারণ করতে হবে। অর্থাৎ জারকন হচ্ছে রাহুর ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী রত্ন। তাই গ্রহটি পীড়িত না দুর্বল এটি না জেনে কখনোই প্রতিকার ধারণ করা উচিত নয়। এবং সর্বশেষে আবারও বলবো, আপনার জন্মছকে রাহু শুভই হোক কিংবা অশুভ হোক, দুর্বলই হোক বা পীড়িত হোক, যদি গোমেদ ধারণ করেছেন প্রতিকার রূপে এবং সেই গোমেদটি যদি আপনার শরীরের সাথে খাপ খাইয়ে না উঠতে পারে বা আপনার বডিতে যদি স্যুট না করে, আপনি যতই রাজপরিবারের ছেলে হন না কেন, যতই কোটিপতি হন না কেন, আপনাকে কিন্তু পথে বসিয়ে ছাড়বেই ছাড়বে। তাই গোমেদ যদি পরে থাকেন অবশ্যই সাবধান এবং ঠিকঠাক বিচার বিবেচনা করে তবেই ধারণ করবেন। ধন্যবাদ।